আর মায়ের আদর পায় না তারা রে। সুবহানাল্লাহ। আমি হাতটা উঠাবো, আপনারা সুবহানাল্লাহ বলবেন। কিছু চাই না, টাকা চাই না, আমি শুধু সুবহানাল্লাহটা চাচ্ছি। এই সুবহানাল্লাহ যদি কোনো মুমিন বান্দা একবার বলে দেয় তো আল্লাহ পাকের আরশে মুআল্লা হিলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল বলে, আল্লাহ গো, জীবনে হিলাধুলা করতে দেখিনি, আজকে আরশে মুআল্লা হিলে কেন? আল্লাহ বলে, জিবরিল, ও আমার জিবরাইল, তুমি কি জানো না কেন হিলে? বলে, আল্লাহ আমি জানতে চাই হিলে কেন, কারণটা কি? বলে, জিবরাইল, এজন্য আমার আরশে মুআল্লা হিলে। গ্রামটার নাম কি হুজুর? কলহা। ওই কলহা গ্রামে আমার বান্দারা সৌন্দর্য একটি জালসার মেহফিল সাজিয়েছে। যোগ্য যোগ্য উলামায়ে কেরাম, নবীর ওয়ারিসগণ কোরআন এবং হাদিসের বাণী বয়ান করতেছে। আমার বান্দারা শুনে 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 জোরে জোরে খুশি মনে সুবহানাল্লাহ বলতেছে। ও জিবরাইল, এই জন্য আজকে আমার আরশে মুআল্লা হিলতেছে। জিবরাইল বলে, আল্লাহ হিলাধুলা কি বন্ধ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল, হিলাধুলা বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত জালসা করনেওয়ালা বান্দার, জালসা করওয়ানেওয়ালা বান্দার, সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার, সুবহানাল্লাহ বলনেওয়ালি বান্দির আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করব ততক্ষণ পর্যন্ত আমার আরশে মুআল্লা হিলাধুলা বন্ধ হবে। তাহলে জোরে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, বাবা শুনেন, হরে বিদেশেতে থাকে যারা আর মায়ের আদর পায় না তারা রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। আপনারা শুধু বলবেন দেখবো মায়ের মুখ রে। বাংলাদেশ ইউটিউব চ্যানেল দেখেছেন, একটা বক্তা যখন বক্তব্য দেয় নাদ গজল পড়ে তো শ্রোতাগণ ঝোঁকে যায়, সেরকম কলহার মানুষ আজকে আপনারা ঝোঁকে যান। প্রবাসেতে থাকে যারা ওর মায়ের আদর পায় না তারা রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। আপনারা বলেন শুধু মুখ রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে। হায়রে সন্তান যখন বিদেশে যায়, মার কলিজা ফাটিয়া যায় রে। সন্তান যখন বিদেশে যায়, মার কলিজা ফাটিয়া যায় রে। কেঁদে কেঁদে চোখের জলে বালি সবই যায়
যায় রে হায় রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে বলবেন মুখরে কবে যাব দেশে ফিরে দেখব নয়ন ভরে রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে মাশাআল্লাহ মাশাআল্লাহ কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে হায় রে সন্তান যখন বিদেশে যায় মার কলিজা ফাটিয়া যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি সভি যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি সভি যায় রে হায় রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে একটা জবানও বন্ধ থাকবে না বাপ যার জবান ভালো আছে জবান খুলে বলবেন কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে হায় রে দেশ বাড়িতে থাকো যারা মায়ের আদর করো তারা রে দেশ বাড়িতে থাকো যারা মায়ের সেবা করো তারা রে যার মা বাবা নাই বাঁচিয়া সে তো বড় দুঃখী রে যার মা বাবা নাই বাঁচিয়া সে তো বড় দুঃখী রে বাসেতে থাকো যারা মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব নয়ন ভরে রে জোরে বলি আরেকটু জোরে আরেকটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ সুন্নি মুসলমান ভাই সবাই জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আপনার হাতটাই সাক্ষ্য থাকবে কাল হাসরের ময়দানে সৌন্দর্য মেহফিলে রসুলের মেহফিলে আল্লাহর মেহফিলে গেছিলাম এই হাতটা উঠিয়ে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ এই হাতটাই আপনার সাক্ষী থাকবে একবার জোরে বলি সুবহানাল্লাহ আসল বেরাদার ইসলাম নাত গজল আপনাদের শোনাবো যতক্ষণ শুনবেন ততক্ষণ শোনাবো তবে বস্তা ভরে নিয়ে এসেছি একটু সময়ের দরকার বাবা এই বস্তার মুখটা এখনো খুলিনি আল্লাহর রহমতে আস্তে আস্তে খুলতে থাকবো আপনাদের দিয়ে যাব একবার জোরে বলি সুবহানাল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন হুজুর ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাক বলেন বান্দা শুনো যারা আমার পরিষ্কার বান্দা হবে যারা মুত্তাকি বান্দা হবে যারা কামিয়ালা হবে যারা দিনদার হবে যারা ইমানদার হবে যারা নামাজি হবে যারা মা বাপের খিদমত করবে ছোটদের স্নেহ করবে বড়দের মহব্বত করবে উলামায়ে কেরামের তাজিম করবে উঠতে বসতে নবীর দরুদ পড়বে চলতে ফিরতে নবীর কলেমা পড়বে মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তিটা মসজিদে গিয়ে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ
আদা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আমার নিজের কুদরতি হাতের দ্বারাই হাত ধরে টেনে টেনে আমি আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দেব। ও মুসলমান ভাই, একটু শুনুন শুনুন, আপনারা হুজুরের জবান দিয়ে শুনছিলেন গাউসে পাকের জীবনী, গাউসে পাকের একটু কাহিনী আপনাদের শোনাতে চাই। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন সন্তান ছিলেন মা বোনেরা, আপনারা কেমন সন্তান রেখেছেন? আপনারাও হলেন মা। আমার গাউসে পাকের মা হচ্ছে মা জননী খাতুনে জান্নাত, মা জননী উম্মুল খায়র ফাতেমা, যার নাম আপনারা শুনেছেন আর শুনলে হয়ে যাবেন দিওয়ানা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী মেহবুবে রব্বানী, আমার গাউসে পাকের বয়স মাত্র 7 থেকে 8 বছর। আমার গাউসে পাক নিজের বাড়িতে খেলা করতেছেন, এমন তো অবস্থা খেলতে 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 ও আব্বা জানেরা, আমরা সন্তানকে নিজে লালিত পালিত করি, নিজের বাড়িতে সন্তান আমরা লালন পালন করি। ওই সন্তানটা দেখবেন দাদা ফ্রি ফায়ার নিয়ে খেলা করে, আপনার ক্যারাম বোর্ড নিয়ে খেলা করে, ভলিবল নিয়ে খেলা করে, আপনার ক্রিকেট নিয়ে খেলা করে, দেখবেন মোবাইল নিয়ে খেলা করে। কিন্তু আমার গাউসে পাকের বয়স মাত্র 8 বছর। ওই সময় আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নিজের বাড়িতে খেলা করতেছেন। আল্লাহ রহমতে আমার গাউসে পাক কোনো ফিয়ার নিয়ে খেলা করেনি, কোনো ক্রিকেট নিয়ে খেলা করেনি, কোনো ভলিবল নিয়ে খেলা করেনি। আমার গাউসে পাক ছোট্ট ছোট্ট মসজিদ বানাইয়া জয় নামাজ বিছাইয়া বিছাইয়া আমার গাউসে পাক খেলা করতে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী মেহবুবে রব্বানী খেলা করতেছেন। মাত্র 8 বছরের বাচ্চা। আপনাদের জিজ্ঞাসা করব কত বছরের? এ ভাই বলুন তো কত বছরের? 8 বছর। 8 বছরের শিশু সন্তান দেখবেন নিজের মাকে মা বলে না, পশ্চিম কোন দিকে জানে না, পূর্ব কোন দিকে জানে না, আলিম কি চিজ জানে না, মৌলানা কি চিজ জানে না, হাফেজ কি চিজ জানে না, উলামা ইকরাম কাকে বলা হয় জানে না। কিন্তু আমার গাউসে পাক খেলা করতেছেন এমন অবস্থায় আমার গাউসে পাকের আব্বা আবু সালেম মুসা জঙ্গি দোস্ত নিজের বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে আমার গাউসে পাকের নজর যেন আমার গাউসে পাকের আব্বার দিকে পড়ে গেল। আব্বাকে বলতে লাগলো, ওগো আব্বা জান আপনি কোথায় যাবেন? আব্বা বলে বেটা কেন? বলে আব্বা আমিও আপনার সঙ্গে যাব। আচ্ছা আপনাদের ছোট ছোট বাচ্চা আছে কিনা দাদা? আছে। ছোট ছোট বাচ্চা থাকলে দেখবেন যদি দাদু কোনো বাড়ি থেকে বের হয় তো নিজের নাতিও বের হয়, দাদু আমিও যাব। বাপ বের হলে সন্তানটাও বের হয়, আব্বা আমিও যাব। মা বের হলে বলে আম্মা আমিও যাব। সেই সময় আমার গাউসে পাকের বয়স মাত্র 8 বছর। বলে আব্বা আব্বা আমিও আপনার সঙ্গে যাব। তো আমার গাউসে পাকের আব্বা আবু সালে বলে বেটা তুমি কি করতে যাবা? বলে না যেতে হবে না। বলে আব্বা আমিও যাব। বলে না বেটা যেতে হবে না। বলে আব্বা আমিও যাব। বলে না বেটা যেতে হবে না। আমার গাউসে পাকের আব্বা বলে বেটা তুমি কি করতে যাবা? আমার গাউসে পাক বলে আব্বা আপনি কি করতে যাবেন? জোরে বলি আমার গাউসে পাকের বয়স কত বছর? 8 বছর। মনে রাখবেন কথাটা বেরাদার, কিতাবের মধ্যে পাওয়া যায় 8 বছরের সন্তান। আমার গাউসে পাক বলে আব্বা আপনি কি করতে যাবেন? বলে বেটা আব্দুল কাদের আমি কি করতে যাব তুমি শুনবে? বলে হ্যাঁ আব্বা একটু বলুন, আব্বা একটু বলুন। আমার গাউসে পাককে তখন বলতে লাগলো বেটা আজকে শুক্রবারের দিন রে বেটা, আজকে যাব আমি ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়াতে। জোরে বলি এ ভাই কোথায়? ইরাকের মসজিদে আমি যাব জুম্মার নামাজ পড়াতে। তুমি কি করতে যাবা বেটা? তো আমার গাউসে পাক বলে আব্বা আপনি যাবেন নামাজ পড়াতে, তো আমি আব্দুল কাদের যাব আপনার সঙ্গে নামাজ পড়তে। এখানে যদি বলা যায় কে কে নামাজ পড়েন তো অনেক মানুষের হাতগুলো ঠুটা হয়ে যাবে, বাবা ছোট্ট হয়ে যাবে। আজকে জোরে জোরে সুবহানাল্লাহ বলতে বলছেন, কিন্তু যদি বলি নামাজ কে কে পড়েন ভাই একটু হাতগুলো উঠান তো দেখবেন। দেখেন দেখেন এত মানুষের ভিতরে ওই কয়টা নামাজ দুনিয়া টিকবে বলেন তো?
কালকে বলবে শালার বেটা মৌলবি এত সুন্দর জালসা করেছে, শালার বেটা মৌলবি, শালার মৌলবি এত জালসা করেছে শালা। কিন্তু বেরাদার, জালসা করার নাম বড় না, এই জালসা করে যারা শুনে শোনার পরে আমল করে তার নামটা হলো বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার গাউসে পাক বলে, আব্বা আপনি যাবেন নামাজ পড়াতে, তো আমি যাব নামাজ পড়তে। সুবহানাল্লাহ। আপনার এখানে টাকা অনেক আছে মনে হয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বহু খুশি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে বস্তা দিয়ে আজকে বাতা যাবে, আলহামদুলিল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ও মা, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সুবহানাল্লাহ। হতে পারে কি পারে না বা? পারে পারে। আল্লাহু আকবার। আপনারা শুনেছেন গজলটা, কিন্তু খুব ভালো গজল, আপনাদের নতুন নতুন শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমার গাউসে পাক যাচ্ছিলেন, কোথায় যাবেন? কোথায় যাবেন? বলে, আব্বা আপনি যাবেন নামাজ পড়াতে, তো আমি আব্দুল কাদের যাব নামাজ পড়তে। আমার গাউসে পাকের আব্বা জানা মুসালে মুসা জঙ্গে দোস্ত রহমাতুল্লাহ আলাইহি যেমনি কথাটা শুনতে নাই দাদা, সাথে সাথে কলিজা বড় ঠান্ডা হয়ে গেল। আমার গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গে দোস্ত এভাবে বেটাকে নিজের বুকের উপরে উঠিয়ে নিল। লেবার পর আমার গাউসে পাকের আব্বা নিজের বেটার গালে হোটে মুখে যেন চুম্মা দিতে লাগলো। এত চুম্মা দেয়, এত চুম্মা দেয়, চুম্মা দিতে দিতে নিজের বাড়ির ভিতরে প্রবেশ করল। যাবার পরে আমার গাউসে পাকের আব্বা হযরতে উম্মুল খায়র ফাতেমাকে ডাকতে লাগলো। বলে, ফাতেমা বাড়িতে আসো নাকি? ফাতেমা, ও বিবি ফাতেমা বাড়িতে আসো নাকি? যেমনি ফাতেমা হযরতে আবু সালে মুসার ডাক পায়, স্বামীর ডাক পাবার সাথে সাথে দৌড়ে যেন স্বামীর সামনে যেন দাঁড়িয়ে গেল। বলে, ওগো আমার মাথার তাগজ, ওগো আমার স্বামী জাগর, আপনি কেন আমাকে ডাকতেছেন? এত জীবনে এরকম ডাকেননি, আজকে কেন ডাকতেছেন? হে বেরাদার, আমার মা বোনেরা শুনে নাও, মা ফাতেমাকে হযরতে গাউসে পাকের আব্বা ডাকল, সাথে সাথে পৌঁছে গেল। আমার মা বোনদেরকে ডাকলে কি পৌঁছে ভাই? বলে, আব্দুর রহমানের মা এক গ্লাস পানি দে না। বলে, টিপল তো আছে, টিপে খানা। বলে 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 না, এই জন্য এরা সকালে খায় কিল, দুপুরে খায় কিল, রাত্রে খায় কিল। বলে, হুজুর স্বামী স্ত্রী জীবনে নাই মিল। সুবহানাল্লাহ। যদি আছে তাবিজ তো একটা করে দেন। বলে, কেন? হুজুরের কাছে গেছে, সাপোস একটা ধরেন। বলে, হুজুর জীবনে স্বামী স্ত্রী মহব্বত নাই, সকালে মারে, বিকালে মারে, দুপুরে মারে, রাত্রে মারে, মারতে মারতে আমার কলিজা যেন ছিদ্র করে দিয়েছে, পিঠির চামড়া আমার চেপটা করে দিয়েছে। যদি আছে তাহলে একটা তাবিজ করে দেন। বলে, কিসের জন্য? বলে, যাতে জীবনে আমার স্বামী আর না মারে। বলে, ঠিক আছে মা, তোকে তাবিজও করে দিব, তেল পানি করে দিব, তোকে সুন্দর করে মা ফুকিয়ে দিব, জীবনে তোর স্বামী তোকে আর মারবে না। বলে, হ্যাঁ হুজুর এরকমই দরকার, ভালো করে আপনি তেল পানি করে দেন, তাবিজ করে দেন, যাতে আমার স্বামী না মারতে পারে, হাতগুলো যাতে পুড়িয়া হয়ে যায়। কি হয়ে যায়? কুড়িয়া হয়ে যায়, কুড়িয়া। আপনাদের দিকে মহিলা মা বোনেরা আমার ভালো আছে মনে হয়, এরা স্বামীর মায়ের খায় না, এরা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের দিকে খাই, কারণ হাল চলাতে যাই তো স্বামী, সকালবেলা যখন যাই তো বিবি নাক টানে ঘুমিয়ে যায়, বিবি নাক টানে ঘুমিয়ে যায়। 10টার সময়, 11টার সময় হয়ে যায়, 12টা হয়ে যায়, তবুও বাবা রান্না করতে
আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দান ইনশাল্লাহ হয়ে যাবে। রাজু মোহাম্মদ 1 বস্তা সিমেন্ট দান করলেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। একটু শুনেন বাবা, একটু শুনেন, যেহেতু এত দূর থেকে এসেছি আমি নতুন আপনাদের জন্য, আর আপনারা আমার জন্য নতুন নতুন ধাঁধা নিয়ে আপনাদের শোনাবো, চোখের পানি পড়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে হুজুর দেন না তাবিজটা করে, বলে যাতে জীবনে না মারে। বলে ঠিক আছে মা, যা তাবিজ করে দিব, ঠিক, তবে তোকে 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা। 1 নম্বর, যখন তোর স্বামী কাজে যাবে তখন তুই চা বানিয়ে দিবে। 2 নম্বর, যখন 10টা বাজবে গরম ভাত রান্না করে নিয়ে যাবি। যখন তোর স্বামী বাড়ি আসবে তার আগে তেল সাবান গামছা তৈয়ার করে রাখবি, আর তেল পানিগুলো ভালো করে মালিশ করবি, বাহ। তেল পানিগুলো ভালো করে লাগাবি। বলে ঠিক আছে হুজুর, ওটাই করব। ফের 3 দিন পরে খবরটা দিবি মা মারে কি মারে না, এইটাও আমি দেখতে চাই, শুনতে চাই। বলে ঠিক আছে হুজুর। চলে গেল তেল পানি তাবিজ করে নিয়ে যাওয়ার পরে 1 দিন লাগায়, 2 দিন লাগায়, আর স্বামীর ওই সেবাটা করে, করার পরে বাবা 2 দিন হয়ে গেছে, আর মারে না, শুধু খালি মালিশ করে চলে যায়, শুধু মালিশ। এত মালিশ করে, এত মালিশ করে। বলে হ্যাঁ, তুই যে আমাকে কেন মালিশ করিস আমি তো জানি, তেল পানি করে নিয়ে এসেছি হুজুরের কাছ থেকে, এই জন্য ওইটা কাজ দিয়েছে। আল্লাহু আকবার। 3 দিন হয়ে যায়, হবার পরে তখন চলে যায় ফের মৌলভী সাহেবের কাছে। বলে হুজুর, আপনি যে তেল পানিটা করে দিয়েছিলেন এত কাজে দিয়েছে হুজুর, আমাকে আর আমার স্বামী মারে না। আমার স্বামী মারে না। ভাই জোরে বলবেন, আমার স্বামী মারে না। মারে না। তো বলে কি করে? বলে খালি মালিশ করে চলে যায়। এখন খালি সত্তায় দেয়, খালি মালিশ করে চলে যায়। আল্লাহু আকবার। বলে মা এত কাজ দিয়েছে, বলে আপনার তেল পানি কবে কাজ দিয়েছে হুজুর, আর মারে না, শুধু মালিশ করে চলে যায়। আমার ওই মৌলানা সাহেব বলে মা শুন, আমার তেল পানি তোকে কাজ দেয়নি, বরঞ্চ তোর কাজটা, তোর কর্মটাই তোকে কাজ দিয়েছে। এ ভাই জোরে বলি, কি কাজ দিয়েছে? তোকে কর্মটাই তোকে কাজ দিয়েছে। আসুন শুনুন বেরাদান ইসলাম, আমার গাউসে পাকের মা কেমন ছিলেন? হযরতে উম্মুল খায়র ফাতেমা। আল্লাহু আকবার। হযরতে উম্মুল খায়র ফাতেমা দাঁড়িয়ে গেল, বলে স্বামী, ওগো আমার স্বামী, জীবনে আপনি এরকম ডাকেননি, আজকে কেন ডাকতেছেন? স্বামী এমন কি হয়েছে একবার বলো বলো। বলে ফাতেমা, আমি এমন একটা কথা শুনলাম রে ফাতেমা, আমার কলিজা বলো ঠান্ডা হয়ে গেল। ওরে ফাতেমা, দেরি আর করিস না ফাতেমা, দেরি করিস না, তাড়াতাড়ি যা যা যা, আমার বেটা আব্দুল কাদেরকে সুন্দর করে গোসল দিয়ে দাও, সুন্দর করে কাপড় পরিধান করিয়ে দাও, আতর সুরমা লাগিয়ে দাও। বলে কারণটা কি? বলে আমি যাব নামাজ পড়তে পড়াতে, আমার বেটা বলেছে আমি যাব নামাজ পড়তে। কোন বেটা কোন বাপকে বলেছি আজ পর্যন্ত আব্বা আপনি তো যাচ্ছেন মসজিদে, আমিও যাব? কেউ বলেনি। বাপ যদি মসজিদে যায় তো সন্তান মোবাইল নিয়ে পাগল হয়ে যায়। এই জন্য আমার মা বোনদের বলতে চাই, আপনারা শুনেছেন গাউসে পাকের মা যখন নিজের বেটাকে নিজের পেটে রেখেছিল গো মা, কোনোদিন মোবাইল দেখেনি, মোবাইল ছিল না, শুধু আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে 18 পারা, তো হাফেজে কোরআন হয়েছে আমার গাউসে পাক পেটের মধ্যে। আমার গাউসে পাক পেটের মধ্যে 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। আমার গাউসে পাকের মা ছিল কোরআন পড়নে ওয়ালি, আর আমার গাউসে পাক মায়ের পেটে হয়ে গেল হাফেজে কোরআন, কোরআন পড়নে ওয়ালা। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা হয়েছে টিভি আর মোবাইল দেখনে ওয়ালি। এরা সিনেমা দেখে, এরা ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ চালায়, এরা যেন বারবার মেসেঞ্জার চালায়, আর দুনিয়া ভর আপনারা ওই যে ছবি আর ছবি দেখে দিন কাটান। এই জন্য বাচ্চা যখন গর্ভে থাকে, মা সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তানের বয়স মাত্র 3টা মাস, ওই 3 মাসের বাচ্চাকে কান্না বন্ধ করতে পারে না, বাপ কান্না বন্ধ করতে পারে না, দাদুর কাছে দেয়, দাদু কান্না বন্ধ করতে পারে না, দাদির কাছে দেয়, দাদি কান্না বন্ধ করতে পারে না।
না, মায়ের কাছে যায়, মার স্তনের মধ্যে মুখ লাগায়, তবুও মা যেন কান্নাটা বন্ধ করতে পারে না। আর যখন 3 মাসের বাচ্চাকে হুজুর এই বড় মোবাইলটা দিয়ে দিল, সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা মোবাইল দেখে জন্ম দিয়েছি বাচ্চাকে, এই জন্য বাচ্চাটা 3 মাসের বাচ্চা মোবাইল কি চিনে, ওই মা আগে জানিয়ে দিয়েছে, মা আগে দেখেছিল, এই জন্য 3 মাসের বাচ্চাটাও মোবাইল দেখলে কান্নাটা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার গাউসে পাক তাড়াতাড়ি আগের দিকে যাই। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র ফাতেমা সুন্দর করে যেন গোসল দিয়ে দিল, সুন্দর করে যেন কাপড় পরিধান করিয়ে দিল, সুন্দর করে আতর শর্মা লাগিয়ে দিল। মা জননী খুশি মনে যেন বেটাকে বিদায় করে দিল, বলে বেটা রে বেটা যা যা যা, আমি এজাজত দিলাম তোর জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। যা বেটা যা যা, আমি এজাজত দিলাম তোর জনম দুঃখিনী মা। আমার গাউসে পাক যেন মার এজাজত পাবার পর দাদারা ভাইরা আমার একটু শুনুন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার গাউসে পাক যেন চলতে লাগলো, চলতে 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 8 বছরের বাচ্চাকে নিয়ে আব্বা যান যেন বিশাল বড় একটা জঙ্গল, ওই জঙ্গলের মাঝখান দিয়ে যেন পার হতে লাগলো। জঙ্গলের মাঝখানে গেছে, যেতে না আব্বা যেন একটু দাঁড়িয়ে গেল, বলে বেটা আব্দুল কাদের জায়গাটা ভালো নাই রে বেটা, মহাবিপদের জায়গা, বাঘ ভাল্লুকের জায়গা রে বেটা, বাঘ ভাল্লুক আসতে পারে, বিপদ আসতে পারে বেটা, বিপদ আসতে পারে। আমার গাউসে পাক বলল আব্বা আমরা চুরি করতে যাই না, আমরা ছিনতাই করতে যাই না, আমরা রাহাজানি করতে যাই না, আমরা মারপিট করতে যাই না, আমরা জেনাবাজি করতে যাই না, আমরা চুগলখড়ি করতে যাই না, আমরা কাউকে ধোঁকা দিতে যাই না। ওগো আব্বা বরঞ্চ আমরা আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি। আব্বা যতই বড় বিপদ আসুক না কেন, যে আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি আব্বা, ওই আল্লাহ আমাদের জানের হেফাজত করে নিবে। সুবহানাল্লাহ। এ ভাই হেফাজতের মালিক কে? আল্লাহ। আচ্ছা বুঝতে পারছেন কথাগুলো আমার? হ্যাঁ। চলবে তো এরকম? চলবে। সারা রাত শুনলেও শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। শুনুন আমার গাউসে পাকের আব্বা যেমনি ওই কথা